দেখ, ওই ভিখারিটা আসছে। কি অবস্থা দেখেছিস? ওকে দেখলেই গায়ের মধ্যে কেমন যেন লাগে। ঠিকই বলেছিস। এটা তোরা কি বলছিস? সবসময় তোরা আমাকে এমন বলিস কেন? তোদের বাড়িতে আমি কি কিছু চাইতে যাই যার জন্য তুই আমাকে ভিখারি বলছিস? আর হ্যাঁ, আমি সমস্ত স্কুল টিচারদের কাছেই প্রিয়। তোদের কথাতে আমার কোনো যায় আসে না। দেখেছিস মায়া কি বলল? আমাদের স্ট্যাটাস জানিস তুই? আমার সঙ্গে এমনভাবে কথা তোকে বলার সাহস দিয়েছে কে? মীরা ছিল একটা গরিব ঘরের মেয়ে। তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল। তার মা মাটির জিনিসপত্র তৈরি করত, আর সেগুলো বিক্রি করে যে পয়সা হতো তা দিয়েই তাদের কোনো রকমের সংসারটা চলতো। মীরা, একটু মাটি নিয়ে আয় তো। হ্যাঁ মা, আমি যাচ্ছি এক্ষুনি। এই মীরা, শোন, আজ আমার জন্মদিন, সন্ধ্যাবেলায় পার্টি। তুই অবশ্যই যাবি কিন্তু। কি যাবি তো? আরে হ্যাঁ, আমি অবশ্যই যাব। ঠিক আছে, আমি চলি। তাড়াতাড়ি পৌঁছে যাবি কিন্তু। মা, আমি আজ রাতে আমার বন্ধুর জন্মদিনে যাব। কোন বন্ধু? বনি। মা, সেই বনির জন্মদিন। ঠিক আছে, তবে যাস। কোন পোশাকটা পরে যাবে সেটা দেখতে লাগলো। আমার কাছে তো একটা ভালো পোশাক নেই। এগুলো পরে গেলে তো সবাই হাসি ঠাট্টা করবে। আমি যাবই না, থাক। তখনই সেখানে বনি চলে আসে। আমি দুঃখিত বন্ধু, আমি তোর জন্মদিনে থাকতে পারবো না। আমায় ক্ষমা করিস। আমি তোকে দেওয়া কথা রাখতে পারবো না। কেন রে, হঠাৎ কি হলো তোর? দেখ, আমার কাছে পার্টিতে পরে যাওয়ার মতো কোনো ভালো পোশাকই নেই। আরে পোশাক দিয়ে কি কখনো মানুষ বিচার করা যায়? পোশাক সব সময় সব কিছু হয় না। তুই আমার জন্মদিনে না গেলে আমি খুবই দুঃখ পাবো। কি যাবি তো? হ্যাঁ, ঠিক আছে, আমি একটু বাদেই যাচ্ছি। ঠিক আছে, আমি তোকে ডাকতে এসেছিলাম। তাড়াতাড়ি আয়, সবাই মিলে একটু আনন্দ করব। এরপর মীরা খুশি মনে তার যা আছে সেটা পরেই জন্মদিনে উপস্থিত হয়। সেখানে অনেকেই উপস্থিত ছিল। তাদের মধ্যে তার ক্লাসের সেই দুই বান্ধবী মায়া ও লাভাও সেখানে উপস্থিত ছিল। তারা মীরাকে দেখে হাসাহাসি শুরু করে দেয়। এই মীরা, এটা তুই কি পরে এসেছিস? তোর কি কোনো ভালো পোশাক নেই? কোথা থেকে একটা পুরনো পোশাক পরে চলে এসেছে? একটা ভিখারি কোথাকার। এটা পার্টি, বুঝলি? তোদের বস্তির রাস্তা না। আরে লাভা, তুই কি বলছিস? ও কোথায় পাবে? ওর মা তো মাটির হাঁড়ি কলসি বানায়। দেখ, ওর গা থেকে কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে। ছিছি, এভাবেই পার্টিতে চলে এসেছে। কোনো কাণ্ডজ্ঞান নেই। এই বলে তারা হাসতে শুরু করে, আর মীরা সেখান থেকে দৌড়ে চলে যায়। এই দুই ডাইনি সবসময় আমাকে আমার মাকে অপমান করে। নিজে একটু বড়লোকের ঘরের মেয়ে, তার জন্য নিজেকে মহান ভাবে, লোকেদের যা খুশি তাই বলে।
একটু পরে সে দেখলো তার থেকে কিছুটা দূরে একটা ঘাগরা পড়ে আছে। বাহ, এই ড্রেসটা তো খুবই সুন্দর, সত্যি অসাধারণ লাগছে। কিন্তু এটা কার? আসলে ড্রেসটা ছিল একজন জাদুকরীর, যে ড্রেসটা ওখানে রেখে গিয়েছিল। কিন্তু মীরা তো আর সেটা জানতো না। সে কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর কাউকে না পেয়ে বলল, ধ্যাত, আমি পড়ে নি, যাই তাড়াতাড়ি, না হলে আবার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ওই 2 ডাইনির জন্য তো চলে আসলাম। এরপর সে জামাটি পরে পার্টিতে আবার গেল। তখন সকলে কেবল মীরার দিকেই তাকিয়ে থাকলো। আরে দেখ মায়া, এত সুন্দর ড্রেস কোথা থেকে নিয়ে এলো রে? তাও আবার গোলাপ ফুলের। কোথা থেকে আবার? দেখ, হয়তো কোথা থেকে চুরি করেছে, নয়তো ও পাবে কোথায়? ওকে অত টাকা দেবে কে? ঠিক বলেছিস। এই বলে তারা দুজন আবার হাসতে শুরু করলো। আরে তোরা হাসিস না, আমি জানি তোদের থেকে আমাকে বেশি সুন্দর লাগছে, তাই তো তোরা সহ্য করতে পারছিস না, তাই তো তোরা উল্টো পাল্টা কথা বলছিস আমায়। এরপর খাওয়া দাওয়ার পর মীরা বাড়িতে চলে আসে। তখন সেই ঘাগরাটা বলে ওঠে, শোনো মীরা, আমি জাদুকরি গোলাপ ফুলের ঘাগরা। তুমি আমার কাছে যা চাইবে সেটাই হবে। তুমি ওই 2 অসভ্য মেয়েকে শাস্তি দেবে। তুমি শুধু জাদুর ঘাগরা জাদুর ঘাগরা শোনো আমার কথা, বললেই কাজ শুরু হয়ে যাবে। ওই 2টো মেয়ে খুবই বাজে, তোমার সাথে কেমন খারাপ আচরণ করছিল, কিন্তু আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি যার কাছে থাকি তার অনুমতি না নিয়ে আমি কিছুই করতে পারি না। এবার তবে চলো। পরের দিন মীরা লাভার বাড়িতে গেল। এই ভিখারিনী, আমাদের বাড়িতে কেন এসেছিস রে? কোনো কিছু চুরি করার ধান্দায় এসেছিস নাকি? এক্ষুনি বেরিয়ে যা, না হলে কিন্তু আমার মাকে ডাকবো। তোকে আমি শিক্ষা দিতে এসেছি। জাদুর ঘাগরা শোনো আমার কথা। তুমি ওকে এমন করে দাও যেন আমি যা বলি তাই করে। তখনই লাভা তার বশে এসে যায়। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার মালিক আর আমি তোমার ভৃত্য। আরে, এসব আমার মুখ দিয়ে কি বের হচ্ছে? আমি তো এসব কথা বলতে চাইছি না। কিভাবে হচ্ছে এসব? যা, বাইরে গিয়ে গোবর মাখ মুখে। তখনই সে না চাইতেও সে গোবরের কাছে চলে আসে এবং হাত দিয়ে গোবর মাখতে থাকে। আর এসব কি হচ্ছে আমার সাথে? কি, আমার সাথে আর কখনো লাগতে আসবি? না রে বন্ধু, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোকে বিরক্ত করব না। ঠিক আছে, এখন থেকে সবার সঙ্গে ভালো ব্যবহার করবি। এখন আরেকজন বাকি আছে, তাকেও একটু শিক্ষা দিয়ে আসি। আরে আরে, একবার ঘরের ভিতর ঢুকে গেলি কেন? যা, বেরো এখান থেকে। তোর খুব অহংকার না? তোকেও শিক্ষা দিতে হবে দেখছি। জাদুর ঘাগরা শোনো আমার কথা, ওকে এক্ষুনি আমার বশে করে দাও। বলো মালিক,
আমি কি করব তোমার জন্য? তুই নিজে নিজেকে মার। সে তখন নিজের গালে চড় মারতে লাগলো। আরে এ কি কি হচ্ছে আমার সাথে? আমি আমার হাত কন্ট্রোল করতে পারছি না কেন? তোর খুব অহংকার না? যতক্ষণ না তুই নিজের ভুল স্বীকার করবি ততক্ষণ এভাবেই শাস্তি পাবি। আমাকে ক্ষমা কর, আমি আর কাউকে জ্বালাতন করব না। এরপর মীরা সেখান থেকে তার বন্ধু বনির কাছে যায় এবং তাকে সেই জামাটির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। তোর ভালো ব্যবহার এবং সততার জন্য তোকে ভালো লাগে। ফিরে দিয়ে আয় যেখান থেকে এটা নিয়ে এসেছিলি। এভাবে কারোর জিনিস না বলে নেওয়া উচিত নয়। এটা নিশ্চয়ই কেউ ওখানে রেখেছিল। ঠিক বলেছিস, আমার না খুব ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি গিয়ে এটা যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে দিয়ে আসি। এরপর মীরা তার বাড়ির মধ্যে যায় এবং তখনই সেখানে সেই জাদুকরী মহিলা চলে আসে। এই, কে বাড়িতে আছিস? বেরো এক্ষুনি। কি হয়েছে? কাকে চাই? আমার জাদুর ঘাগরা দে এক্ষুনি। আমি তো তোমার জাদুর ঘাগরা নিইনি, আর আমি তো ও ব্যাপারে কিছুই জানি না। জানিস না? আমি তো এক্ষুনি দেখলাম আমার ওই ঘাগরা পরে কে যেন তোর বাড়িতে ঢুকলো। আমাকে কিন্তু তুই চিনিস না, তাড়াতাড়ি বের কর। আমার ক্ষমতা তুই কল্পনাও করতে পারবি না। আমার মাকে কিছু বলো না। আমি এনেছিলাম তোমার জাদুর ঘাগরা, আর আমি এক্ষুনি তোমাকে এটা ফেরত দিতেই যাচ্ছিলাম, তখনই তুমি চলে এলে। তুই খুব ভালো, আমাকে এই ঘাগরাটা ফেরত দিয়ে দিলি। আমার এই ঘাগরাটার খুব প্রয়োজন ছিল, কেননা এটা আমাদের 500 বছরের পুরনো ঘাগরা। এটা আমাকে আমার বাবা দিয়েছিল। আমি খুশি হয়ে তোকে আরেকটা ঘাগরা দিচ্ছি। এটাতেও ঠিক ওটার মতোই কাজ হবে। তুই যা বলবি সেটাই শুনবে, তোদের আর কোনো কিছুর অভাব থাকবে না। এরপর জাদুকরী সেখান থেকে চলে যায়। আর জাদুকরী সেই লেহেঙ্গার জন্য তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক এবং শেয়ার করুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।